দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের থার্ড সেমিস্টারে একটা প্রবন্ধ আছে স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা, সেটা থেকে কিছু প্রশ্ন উত্তর দেবো রায়মার্টিন বই থেকে। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? উত্তর হবে পতঞ্জলি। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? উত্তর হবে কলকাতার ভাষা। 3 নম্বর প্রশ্ন, হীরেমতি সাজ পরানো ঘোড়ার ওপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? উত্তর হবে বাঁদর। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতা এসেছেন তারা কোন ভাষা সাধারণকে শিক্ষা দিয়েছেন? উত্তর হবে সাধারণ লোকের ভাষায়। 5 নম্বর প্রশ্ন, আমাদের ভাষায় গদাই লস্করি চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, সেটা কি? উত্তর হবে সংস্কৃত। অনুরূপ প্রশ্ন, গদাই লস্করি চাল এই বাগধারাটির অর্থ কি? উত্তর হবে ধীর গতি। অনুরূপ প্রশ্ন, আমাদের ভাষা সংস্কৃতের গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মূল বক্তব্য কি এখানে? উত্তর হবে সাহিত্যে বহুজনের হৃদয় ছুঁয়ে যাওয়া সর্বজন বোধ্য চলিত গদ্যরীতির বা সহজ সরল কথ্যরূপের প্রয়োগ প্রয়োজন, এটাই হচ্ছে আসল কথা। 6 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে, সেটি কোন ভাষা? অথবা চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? উত্তর হবে কলকাতার ভাষা। অনুরূপ প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটাই নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। কলকাতায় যে উপভাষা প্রচলিত সেটি কি? উত্তর হবে রাঢ়ী উপভাষা। 7 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষা প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদককে লেখা স্বামীজির পত্র? উত্তর হবে উদ্বোধন পত্রিকা। 8 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধটির উৎস গ্রন্থ কি? উত্তর হবে ভাববার কথা। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে লেখা হয়েছিল? উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে। 10 নম্বরে দেখো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলানো আছে, এখানে গয়ের অপশানটা ঠিক হবে, মানে 1-এর সাথে বি, 2-এর সাথে সি, 3-এর সাথে ডি, 4-এর সাথে এ। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো। 11 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি আছে, কারণ আছে, এখানে বিদ্বান ও সাধারণ মানুষের মধ্যে এক অপার সমুদ্র দাঁড়িয়ে আছে, আর কারণে আছে এদেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা ছিল। এখানে এ আর আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, কয়ের অপশানটা ঠিক হবে। 12 নম্বর প্রশ্ন, সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে, কারণ হচ্ছে ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান, ভাষা পরে। অনুরূপ প্রশ্ন, ভাষা ড্যাশের বাহক? উত্তর হবে ভাবের বাহক। তারপরে দেখো 13তে এরকম বিবৃতি আছে আর কারণ আছে, এখানে বিবৃতি কারণ দুটোই কিন্তু সঠিক, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন কে? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 15 নম্বর প্রশ্ন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, উত্তর হবে লোকহিতায় যারা এসেছেন। 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে যে রীতির প্রতি বিবেকানন্দের ঝোঁক তা হলো চলিত ভাষা। 17 নম্বর প্রশ্ন, দুটো চলিত ভাষায় যে ভাব রাশি আসবে তা ঘয়ের অপশানটা হবে 2000 ছাঁদি বিশেষণেও নাই। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে লোকহিতায় শব্দটির অর্থ কি? উত্তর হবে জনকল্যাণ। 19 নম্বর প্রশ্ন, উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে স্বামী ত্রিগুণাতীতানন্দ। ভাষাকে করতে হবে ড্যাশ, উত্তর হবে সাপ ইস্পাত। 21 নম্বর প্রশ্ন, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো, অর্বাচীন শব্দের অর্থ হলো কি? উত্তর হবে এখানে দেখো যেগুলো আছে তার মধ্যে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। 22 নম্বর প্রশ্ন, আহা কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ, ওসব কি ড্যাশ? উত্তর হবে মরার লক্ষণ। অনুরূপ প্রশ্ন, ওসব মরার লক্ষণ, মরার লক্ষণটি কি? ঘয়ের অপশানটা প্রাচীন ভাবনা, প্রাচীন বিশেষণ ও সমাসের মাধ্যমে প্রকাশের চেষ্টা। 23 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটি কী জাতীয় রচনা? উত্তর হবে পত্র প্রবন্ধ। 24 নম্বর প্রশ্নে 4টা বাক্য দেওয়া আছে, সেটা পরপর কোন হিসাবে হবে, মানে কোনটা আগে কোনটা পরে, ক্রম অনুযায়ী তোমাকে সাজাতে হবে। এখানে 1-এরটাই 1-এ হবে, তারপরে 2-এর দাগে হবে 4-এরটা, 3-এর দাগে হবে 2-এরটা, আর 4-এর দাগে হবে 3-এরটা। তোমরা এগুলো ভালো করে মিলিয়ে তারপরে কিন্তু খাতায় তুলবে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, বাড়িটা না আছে ভাব, না আছে ভঙ্গি, কারণ হচ্ছে থামগুলোকে কুদে কুদে সারা করে দিল। 26 নম্বর প্রশ্ন, সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, সেটা কি? উত্তর হবে ভাবহীন, প্রাণহীন। অর্থাৎ যে ভাষা ভাব নেই, প্রাণ নেই, সে সঙ্গীত নেই, সেটা কোনো কাজের নয়।
তারপরে দেখো 27 নম্বর প্রশ্নে আছে, তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্র কী বলে বোধ হবে? উত্তর হবে দেবী। 28 নম্বর প্রশ্নে বিবৃতি কারণ আছে, এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা, মানে কয়ের অপশানটা ঠিক হবে। 29 নম্বর প্রশ্ন, গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য, কে তা বুঝতে পারেন না? উত্তর হবে ভরত ঋষি। 30 নম্বর প্রশ্ন, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে? উত্তর হবে ব্রহ্ম রাক্ষসী। অনুরূপ প্রশ্ন, ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য? উত্তর হবে ভাষার অলঙ্কারের অতিরিক্ত ব্যবহার প্রসঙ্গে। 31 নম্বর প্রশ্ন, কোন ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ প্রাবন্ধিক উল্লিখিত গানের আবির্ভাব? উত্তর হবে মুসলমান। 32 নম্বর প্রশ্ন, পূর্ব পশ্চিমী ভেদ ঘুচে যাওয়া সম্ভব কিসের মাধ্যমে? রেল চলাচলের সম্প্রসারণে। 33 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ পাণ্ডিত্য গুণটিকে বলেছেন কি? উৎকৃষ্ট। 34 নম্বর প্রশ্ন, কোন ভাষায় পাণ্ডিত্য গবেষণা মনে মনে করা হয়? উত্তর হবে যে ভাষায় ঘরের কথা বলা হয়। 35 নম্বর প্রশ্ন, ড্যাশ নাড়ির টান তাই রে বাপ? উত্তর হবে 36 নাড়ির টান তাই রে বাপ। তারপরে 36 নম্বর প্রশ্ন, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না, কার চেয়ে? উত্তর হবে মনের ভাব প্রকাশক স্বাভাবিক ভাষার চেয়ে। 37 নম্বর প্রশ্ন, কটমট শব্দের অর্থ কি? উত্তর হবে দুর্বোধ্য। অনুরূপ প্রশ্ন, লেখকের মতো সংস্কৃত একটি ড্যাশ ভাষা? উত্তর হবে কটমট ভাষা। 38 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছেন? উত্তর হবে পালি ভাষায়। 39 নম্বর প্রশ্ন, কিম্ভূত কিমাকার বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে? উত্তর হবে সংস্কৃতানুযায়ী সাধু ভাষা। 40 নম্বর প্রশ্ন, যে ভাষায় ড্যাশ ইত্যাদি জানায় তার চেয়ে উপযুক্ত ভাষা আর হতেই পারে না? উত্তর হবে ক্রোধ, দুঃখ, ভালোবাসা, গয়ের অপশানটা। 41 নম্বরে দেখো বিবৃতি আছে, কারণ আছে, এখানে বিবৃতি কারণ দুটোই সঠিক আর কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা, কয়ের অপশানটা ঠিক হবে। 42-এ দেখো 4টা বিবৃতি আছে, সেই 4টা বিবৃতির মধ্যে সত্য মিথ্যা তোমাকে নির্বাচন করতে হবে। তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে, মানে প্রথমেরটা মিথ্যে, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। এগুলো তোমরা ভালো করে কিন্তু মিলিয়ে নেবে বই দেখে। 43 নম্বর প্রশ্ন, এক চোটে পাথর কেটে দেয়, কার সম্পর্কে উক্তি? উত্তর হবে ভাষা। 44 নম্বরে দেখো বিবৃতি কারণ আছে, এখানেও বিবৃতি কারণ দুটোই সঠিক এবং বিবৃতি হচ্ছে মানে কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। 45 নম্বরে দেখো আচার্য শঙ্কর ছিলেন একজন কে? দার্শনিক।